ত্যাগ করে পরিশ্রম করতে হবে, না খেয়ে না ঘুমিয়ে পরিশ্রম করতে হবে, দেখিয়ে দিতে হবে। এতদিন জঙ্গল মহলের সাথে যারা প্রতারণা করেছে তাদেরকে যোগ্য জবাব দিতে হবে। গত পঞ্চায়েত নির্বাচনে আপনারা টিএমসি খুব ভাঙিয়ে দিচ্ছে, খুব ছুটে গেছে। নির্বাচনের পর থেকে দিদিমণি আসছেন, সবচেয়ে মোটা মন্ত্রী পার্থবাবু আসছেন, সব মন্ত্রীরা আসছে। খালি ঝাড়গ্রাম জঙ্গল মহল কেন? জঙ্গলের মহলের মানুষ জেগে গেছে, তারা যোগ্য জবাব দিচ্ছে। তাই সবাই ঝাড়গ্রাম থেকে 20 কিলোমিটার দূর, মেদিনীপুর থেকে 24 কিলোমিটার দূরে লাল লড়ে, সেখানে 2 টাকা কিলো চাল পৌঁছচ্ছে না। সবার মানুষের না খেতে মারা যাচ্ছে। এখন আমাদের বাড়ির নারীদেরকে শাল পাতা কেট পাতা ভেঙে নিয়ে আসতে হয়, এখন শালের কাঁদন নিয়ে এসে বিক্রি করতে হয়, বাবুই দড়ি বিক্রি করে খেতে হয়। এখন আমাদেরকে লাল মাটি রাস্তায় হেঁটে যেতে হয়। এর পরিবর্তন করতে হবে। আর ভারতীয় জনতা পার্টি যদি যেতে তাহলে পরিবর্তন হবে। সারা ভারতবর্ষে যত আদিবাসী এলাকা, উপজাতি এলাকা, সেখানে ভারতীয় জনতা পার্টি জিতেছে। সবচেয়ে বেশি এসটি এসসি এমএলএ এমপি ভারতীয় জনতা পার্টি আছে। তাই এবারে পশ্চিম ভারতেও তাই করতে হবে। এই যে জঙ্গল মহলে 5-6টা সিট আছে, সব কটা সিটে পদ্মফুল ফুটাতে হবে, মোদীজিকে দিতে হবে। ঠিক আছে, একটাই পার্টি, একটাই প্রধানমন্ত্রী। তাই দেখুন সমস্ত পার্টি থেকে হাজার হাজার মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হচ্ছে। যে সিপিএম এর বিরুদ্ধে আমরা সময় লড়েছি, সে সিপিএম শেষ। যে কজন ছিলেন আজকে বিজেপি ঝান্ডা নিয়ে নিচ্ছে। যে টিএমসির সঙ্গে আমরা 8 বছর ধরে লড়ছি, তার থেকে হাজার হাজার মানুষ ভেবে আজকে বিজেপিতে আসছে। কারণ বিজেপির নেতারা সব, বিজেপির নেতারা পরিশ্রমী, বিজেপির নেতারা কষ্ট করেন, যা কথা বলেন কথা রাখেন। তাই এই জঙ্গল মহল থেকে প্রথমবার কোন পার্টি তার রাজ্য সভাপতি করেছে বিজেপি। আমার মতো